বন্ধুরা, অল্প মশলা দিয়ে লাল শাক রান্না একদম রেডি। আর সবাই একটু লাইক দিয়ে একদম ছোট ভিডিও একটু পুরো ফুল ওয়াচ করে দিবেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা লাল শাকের রেসিপি। আজকে হবে লাল শাক কই মাছ দিয়ে ঝোল। আর আমি দেখেন কিভাবে একদম কম মশলা দিয়ে কই মাছ দিয়ে লাল শাক ঝোল রান্না করি। আর এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত হয় খেতে। তবে সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লাল শাকটা খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। এখন হয়েছে মাছ ধুয়ে আনছি, মাছ ধুয়ে তারপরে কিন্তু এটা রান্নার পালা। আর সঙ্গে থাকুন, কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করছেন, সবার জন্য রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা। এই যে কই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে লবণ দিয়ে দিয়েছি। এখন হলুদ টুলুদ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, হলুদ লবণ আর একটু তেল দিয়ে এই যে ভেজে নিলাম। এখন আমি মেখে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে একটু তেল দিয়ে অবশ্যই মেখে নেবেন, তাহলে মাছের কালারটা খুব সুন্দর দেখা যায়। আর এতগুলো কই মাছ কিন্তু আমি দেবো না, এটা দিয়ে আরও কিছু রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আমি কই মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি যেহেতু অল্প লাল শাক, তাই অল্প মাছ দিয়ে রান্না করে নেব। বন্ধুরা, লাল শাক বসানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি জিরা আর রাঁধুনি, আর দিচ্ছি শুকনো মরিচ। এখন লাল শাকটা বসিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে শাকটা রান্না করব। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে কিন্তু এই যে মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হইলেই আমি লাল শাক দিয়ে, আর আমি কিন্তু এটা সামান্য ঝোল রানবো, বেশি একটা ঝোল রানবো না। গরম ভাতের সাথে সকালে খাবো, একদম জমে যাবে। মাছটা আমার এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে। পেঁয়াজের পরিমাণ একদম সামান্য দিয়েছি, আর বেশি একটা দিব না। এটা না দিলেও সমস্যা নাই। আর শুকনো মরিচটা দিয়েছি, এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে বন্ধুরা দারুণ লাগে। লাল শাক রান্না করার জন্য এই যে সামান্য একটু হলুদ দিয়ে দিই। অনেকে হলুদ দেয় না, কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিই। এখন আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা, লবণটা কিন্তু দেইনি, লবণটা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি একটু গরম জল ব্যবহার করব, আর গরম জলটাই আমি দেবো। শাকটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, এই যে দেখুন শাকটা কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। গরম জলটা দিয়ে দিয়েছি। আর কিন্তু এখানে ঝোল দেবো না, এখন দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু আমি তখন দেইনি, এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর হতে থাক, আমি ওদিকে এখন মাছটা দিয়ে দেবো এর উপর থেকে, কারণ লাল শাক রান্না করতে তো সময় লাগে না। মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই যে এখানে আমি 7 পিস মাছ দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই যে আমার লাল শাকটা রান্না হয়ে গেছে। রান্না করতে আইসা বিপদ হয়ে গেছে, গ্যাস ফুরিয়ে গেছে, তাই কিন্তু একটু দেরি হয়ে গেল। আর আমার শাকের কালারটা নষ্ট হয়ে গেল। গ্যাস আনতে হয়েছে, তারপরে কিন্তু আবার রান্না করতে হয়েছে। এখন দিয়ে দেবো ধনে পাতা। এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর এখন নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর কে কে কই মাছ দিয়ে এরকম লাল শাক খেয়েছেন, জিয়াল মাছ দিয়ে, অবশ্যই জানাবেন। আর আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে, আমার ছেলের কিন্তু অনেক পরেও। আরে উন্মুক্ত আছে জায়গার দা না, জিরানি। একদম রান্না হয়ে গেছে। এই যে দেখুন একদম নামিয়ে নিয়েছি। আর কেমন লাগলো আমার লাল শাক রান্নাটা অল্প মশলা দিয়ে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সামান্য হলুদ, লবণ আর কাঁচা লঙ্কা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।